অলস রাজকুমার। একটা সময় ছিল, দাঁড়ান বাদ দিন, এটা সেরকম কোনো গল্প নয়, এটা ন্যাপের গল্প। একটা রাজ্যের কথা যেখানে ক্লান্তিকে বিশ্বাসঘাতকতার মতো করে দেখা হতো, আর এর কেন্দ্রবিন্দু ছিল একটি ছেলে যার নাম ডোরিয়ান। আজকের দিনে যার আসল পরিচয় অলস রাজকুমার হিসেবে, তাকে একসময় উচ্চ পটেনশিয়ালের জিওক হিসেবে ডাকা হতো। তিনি তার বাবাকে বাবার চেকলিস্ট এবং মাকে মাদার হাইপেরিয়া দ্য স্প্রেডশিট বলে ডাকতেন, সরকারিভাবে রাজা লিওন্টেস এবং রানী ভ্রেলদা, কিন্তু তিনি আসলে তাদের প্রকৃত পরিচয় পেতেন না। প্রিন্স ডোরিয়ান, উৎকর্ষতা একটি অর্জন নয়, এটা একটি ভিত্তি। আমি আপনার পরবর্তী 10 বছরের সময়সূচি তৈরি করেছি, সেইভাবে আপনি স্বপ্ন দেখাতে সময় নষ্ট করবেন না। ধন্যবাদ, আপনার উৎপাদনশীলতা আমার অর্থ মহামান্য। তিনি শৈশবকালকে একটি চেকলিস্ট হিসেবে দেখতে পেতেন। তালিমায় স্থান নিয়েছে, সোনালী তারাগুলো আলিঙ্গনের চেয়ে সহজে আসে। হয়তো যদি তুমি তাদের প্রত্যাশার সাথে মেলাও, তাহলে তারা তোমাকে সেইভাবে ভালোবাসবে যেভাবে তুমি আশা করো। তাই সে চেষ্টা করেছিল। ডোরিয়ানের কোনো বন্ধু ছিল না, তার শিক্ষক ছিল, সে কখনো খেলেনি। সে অভিনয় করেছিল। যত বেশি সে সফল হয়েছে তত বেশি অদৃশ্য বোধ করেছে। তারপর একদিন সে থেমে গেল। এখন আর চেষ্টা নেই, আর অভিনয় নেই, এবং কেউ খেয়াল করেনি যতক্ষণ না সে নীরবতার পেছনে অদৃশ্য হয়ে গেল। হয়তো আমি শুধু অলস, এটাই তো। সে বেড়ে উঠল এবং আমরা যেমন জানি অলস রাজকুমার হয়ে পরিচয় পেল। তারা যেটা দেখেনি সেটা হলো তার বহন করা ভার, তার হারে, তার নিঃশ্বাসে, তার যত্ন নেবার ইচ্ছাতে ক্লান্তি। মহামান্য, সামরিক বাজেট আপনার স্বাক্ষরের অপেক্ষায়। কি এটি 3 মাস হয়ে গেল? সময় উড়ে যায় যখন আপনি শয়নরত থাকেন। রাজ্যের একজন নেতৃত্বের প্রয়োজন। রাজ্যেরও ঘুমের প্রয়োজন। আপনি রাজপুত্র, পুতুল নয়। সোজা হয়ে বসুন। কিন্তু মাতা, মেঝে এবং আমি একসাথে সময় কাটাচ্ছি। একদিন তুমি সময় নষ্ট করার জন্য অনুশোচনা করবে। আমি সময় নষ্ট করছি না, আমি এটিকে খুব ধীরে ধীরে উপভোগ করছি। সবাই শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। পরিহাসিকভাবে তিনি তাদের ক্লান্ত করে ফেললেন। মহারাজ, হয়তো আপনাকে শিকারে যাওয়ার সময় ঘুমানো উচিত নয়। এই গাছের অত্যন্ত ভালো লম্বার সমর্থন রয়েছে। আমি কেবল প্রকৃতির সঙ্গে সংলাপ করছি। এবং সেই সময় সে উপস্থিত হয়েছিল। কোনো উচ্চ বাক্য নেই, শুধু সততা। আপনি কি প্রিন্স? আপনি যেন একজন সাজানো কাপড় পরে ন্যাপ। তুমি কে? গ্রেলটা, কৃষক, শিকারী। আপনি? রাজকুমার। তারা তো এটা আপনাকে বলে, আপনি নিজেকে কি বলেন? প্রধানত সাজসজ্জার জন্য, মাঝে মাঝে বুদ্ধিদীপ্ত। নিঃসন্দেহে এটা একটা বুদ্ধিদৃপ্ত পরিচিতি। রাজকুমার হাসলেন এবং গ্রেলটা চলে গেলেন, কিন্তু তারা আবার দেখা করলেন এবং আবারও দেখা করলেন। কখনো কখনো সাক্ষাৎও যথেষ্ট ছিল না, আর একবারের জন্য ডোরিয়ান অনুভব করলো না যে তাকে আরো কিছু হতে হবে, শুধু যথেষ্ট। ভালো, অন্তত সে হাঁটছে। এটি একটি সাধারণ সকালে ঘটেছিল, অতি ভোরে, অত্যাধিক গর্জন, অত্যন্ত পরিকল্পিতভাবে। ডোরিয়ান অর্ধ ঘুমে বসেছিল, কিছুটা শুনছিল, এবং তারপর তারা শুরু করলো। মন্ত্রী গম্ভীরভাবে কথা বললেন। মহামান্য, তারা কেবল চলে গেছেন। রাজা লিওন্টেস এবং রানী ভ্রেলদা কোনো শব্দ না করে চলে গেলেন, শুধু চলেই গেলেন। কোনো তুফান নেই, কোনো জাদুকরি বানও নেই, শুধু অনুপস্থিতি। কেউ এর অর্থ বুঝতে পারল না। সম্রাটরা চিন্তিত হলেন, প্রহরীরা চিৎকার করলেন, রাজ্য চিন্তায় পড়ে গেল। ক্রাউন প্রিন্স ডোরিয়ান যতক্ষণ রাজ্যটি খোঁজ পায় না, সিংহাসন ফাঁকা। সম্ভবত সে গুরুত্ব দেয় না, তবে এটা আর কোনো বিষয় নয়। এবং এভাবেই আমাদের অলস রাজা এখন রাজ্যের নিদ্রা রাজা হয়ে গেল। দিন কাটতে থাকলো এবং সেরা অনুসন্ধান দলগুলি কিছুই নিয়ে আসলো না, কিন্তু তাদের জুতোয় ধুলো এবং তাদের চোখে বিভ্রান্তি ছিল।
গুজবগুলো ঘুরপাক খাচ্ছিল, প্রার্থনাগুলো বেড়ে যাচ্ছিল, কারণ সিংহাসনটি খালি ছিল ও রাজকুমার উঠতে চাইছিল না। তারপর এক রোমাঞ্চকর সন্ধ্যায় বিন্যাস পুনরুদ্ধারের অজুহাতে প্রতিদ্বন্দ্বী কর্তারা একটি গোপন কাউন্সিল ডেকে নিল। মহামান্য, প্রয়াত রাজা এই ধরনের মুহূর্তের জন্য একটি প্রকল্প করেছিলেন, আপনি জানেন। তিনি ছিলেন একজন ভবিষ্যদ্দ্রষ্টা। এই নিয়মকে কার্যকর করার জন্য একটি প্রাচীন গোলকের সক্রিয় করা অন্তর্ভুক্ত। এটি বায়ুতে কিছু রাসায়নিক মুক্ত করে আতঙ্ককে শীতল করে। ভালো প্রশাসনের জন্য আর কিছু না, কিন্তু এটি করা উচিত গুজব ছড়িয়ে পড়ার আগে। তাই আমি জাদুকরি উত্তরাধিকারকে টিপে দেই এবং সবাই আতঙ্কিত হওয়া বন্ধ করে। ঠিক তাই। ঠিক আছে, এটি সক্রিয় করো, যা কিছু। সে বুঝতে পারল না, তার পরোয়া ছিল না। সে শুধু আবার ঘুমাতে যেতে চাইছিল। ডোরিয়ান তার সামনে রাখা অর্বের ওপরে চাপ দিল। তখনই আমাকে জাগাবে যখন সেটা শেষ হবে। রাজছুটি শুধু চেষ্টা করা বন্ধ করে দিয়েছে। 2 দিন ধরে আমি শিক্ষানবিশদের দেখতে পাইনি। এরা শুধু আশা বন্ধ করে দিয়েছে। তাতে আমি তাদের সঙ্গে মোকাবিলা করতে চাই না। আমি খুব দুর্বল হয়ে পড়েছি। আমি শেষ কবে কোন পৃষ্ঠা পড়েছি তা মনে করতে পারছি না, অথবা কেন আমি পড়ছিলাম। ঘোড়াগুলো খাবার খাচ্ছে না, আমিও খাবার খাচ্ছি না। কিন্তু সেখানে একজন ছিল যিনি কুয়াশার স্পর্শে আসেননি। গ্রেলটা এই রাজার প্রকল্পের পরিদর্শনের সিদ্ধান্ত নেয়, যা ডোরিয়ান সক্রিয় করেছে। সে রাজপ্রাসাদের সবচেয়ে উচ্চতর ছাদে উঠে গেল, সেখানে এমনকি মাকড়সারাও ঘুমাচ্ছিল। সেখানে ধুলো ও নিরাপত্তার নিচে সে পাণ্ডুলিপিটি খুঁজে পেল। এটা শুধু কুয়াশা নয়, এটা লুমিং। ডোরিয়ান, তুমি এখন উঠছিলে কেন? ডোরিয়ান, গ্রেন্ডা, তুমি এখানে কি করছো? এবং আমি কি জেগে উঠলাম? এটা একটা লুমিং। এটা শত্রুদের জন্য তৈরি করা হয়েছিল। তারা তোমাকে বোকা বানিয়েছে। তোমাকে রাজ্যকে বাঁচাতে হবে। গ্রেন্ডা, তোমার চোখ। ডোরিয়ান, তুমি কখনো অলস ছিলে না, শুধু আক্রান্ত হয়ে পড়েছো, আর এখন সেটা ছড়িয়ে পড়ছে। এটি শুরু হয় যেখানে বেশিরভাগ মহৎ অভিযানের শুরু হয়, যুদ্ধ বা ভবিষ্যৎবাণী নয়, বরং রাজস্বিক রান্নাঘরে খাবার খাওয়ার সময়। যদি আমি পরবর্তী 10 সেকেন্ডের মধ্যে পনির না পাই, তাহলে আমি এখানে বিদ্রোহ শুরু করব। এবং তখন সে এটি দেখলো। মেঝেতে একটি কাপড় পড়েছিল, রয়্যালও নয়, ঝলমলেও নয়, শুধু ভুলভাবে রাখা লন্ড্রি। আমি 1 সপ্তাহ ধরে খাবারের চূর্ণ আর ক্রেকারে চাপা পড়ে আছি, আর অবশেষে এমন একটি হাত যা আমার রক্তচাপের সঙ্গে মেশে। তুমি কি একটা কাঁটা চামচ গ্রাইন্ডারের কল্পনা করা? লেখককে আমাকে এখানে লেখাতেই হবে, কারণ উচ্চচাপের মুখোমুখি হলে এই অলস মহান ব্যক্তির অন্য কোথাও যাবে না। তুমি কখনোই তোমার শয়নকক্ষে বা স্ন্যাক সেলফের বাইরে যেতে পারবে না আমাকে খুঁজতে। ওয়াও, এটা তলোয়ারের মনোভাবের সমস্যা। আমি রাজপুত্র, তুমি জানো। প্রস্তুত হও ঘুম কাতুরে রাজা, তুমি অবশেষে প্রধান চরিত্র হয়ে গেছো। এখন মানসিক চাপ কমাও এবং আমার পেছনে আসো। আমি তোমার আবেগীয় এবং সমস্ত ধরনের সমর্থন নিয়ে যাব। ভালো, কিন্তু আমি আমার দ্বিতীয় প্রাতরাশ ফেলে দেব না। আমি বিশ্বাস করি না যে আমি একটি রান্নাঘরের তলোয়ারের কথা শুনছি। ডোরিয়ান স্বীকার করতে চাইছিল না, কিন্তু তিনি এটা গ্রেলটার জন্য করেছিলেন। অভিযান শুরু। দ্য লুমিং এর হৃদয় কখনো একটি যুদ্ধক্ষেত্র ছিল না, এটা ছিল একটি স্মৃতি। বাড়তিভাবে সাবধান হওয়া উচিত ছিল। ব্যর্থতা যথেষ্ট নয়, লজ্জা। আরো চেষ্টা করো। তুমি এরকম করতে পারো না, অলস হতে পারো না, এটা তো স্বাভাবিক। দুর্বল, আবার নিরাশা। আমরা আরো আশা করেছিলাম। ভার, এটা তো তোমার মতো নয়। বড় হও, বেকার, অলস। এটা কি সবার মাথায় শোনা যাচ্ছে? তাদের এভাবে কে ডাকে?
শুনেছি তারা নিজেরা বলে দ্য লুমিং হল একটি আয়না। এটি প্রতিটি চাপের একটি জাল যা সবাই কখনো না কখনো অনুভব করেছে এবং তাদের নিজেদের সাথে কথোপকথন করেছে। তুমি কি অনেক দিন ধরে নিজেকে অলস বলনি? সময় নেই রাজকুমার, মেঘ কেটে যাওয়ার আগে এবং এই কুয়াশাকে তার মায়ের জন্য কাঁদতে দাও। অপেক্ষা করো, যে প্রতিক্রিয়া করছে। যত বেশি সে তলোয়ার তুলছিল কুয়াশা তত বেশি ঘন হচ্ছিল। তোমার মন কেন অন্যদের মতো না বলো তো? তোমার রং কেন রয়ে যাচ্ছে? হ্যাঁ, তুমি আশাহত করছো প্রত্যেককে। আর কি বলো তো, আমাদের রাজকুমার কোনোদিনও কাউকে আশা দেখাতে পারেনি। সে দীর্ঘদিন ধরেই হতাশাগ্রস্ত হয়ে রয়েছে, এটা মেনে নাও। লুমেন, ধন্যবাদ। কেউ লুমিনের থেকে পালিয়ে যেতে পারবে না। পুরোনো কথাগুলো মনে পড়ছে। তার অভিভাবকেরা চিৎকার করছে, পুরস্কারগুলো ভেঙে পড়ছে, কণ্ঠস্বরগুলো বিদ্রুপ করে বলছে অলস। আমার লড়াই কখনোই তোমার সঙ্গে ছিল না, এটি ছিল আমার সঙ্গে। আমি অলস নই, আমি ক্লান্ত। আমি ক্লান্ত হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তারা একে সম্ভাবনা বলেছিল, তারপর তা পূরণ না করার জন্য আমাকে শাস্তি দিয়েছিল। এটি লুমিকে বিরক্ত করছিল এবং এটি তার চূড়ান্ত আঘাতের জন্য কাঁপছিল। কিন্তু ডোরিয়ান তরবারিটি নেননি। সে তার চোখ বন্ধ করে নিল এবং এটি গ্রহণ করলো। ব্রেন্ডা আমাকে দেখেছিল, কিন্তু আমি দেখিনি। সে আশা করেনি আমি ভালো হব। আমি সবসময় তার জন্য যথেষ্ট ছিলাম না এবং আমি তাকে রক্ষা করতে পারিনি। আমি নিজেকেও রক্ষা করতে পারিনি। কিন্তু আমি সেই অতীতে বাঁচব না যা আমি করতে পারিনি। তুমি আকাঙ্ক্ষার উপর নির্ভর করো, তাহলে ক্ষুধার্ত থাকো। কারণ আমার প্রমাণ করার কিচ্ছু নেই। আমার বাবা মায়ের কাছেও নয়, এই রাজ্যের কাছেও নয়। আমি রাজা হতে চাই না, আমি ভালোবাসা চাই না। আমি এমনিই যথেষ্ট এবং এখানে আমি একাই যথেষ্ট। ভোরের কুয়াশা একটি খারাপ স্বপ্নের মতো মিলিয়ে গেল। রাজ্য নিঃশ্বাস ফেলল। বেশ ভালো লাগছে, হালকা লাগছে। কত মনে হচ্ছে কতদিন পর উঠলাম। একটা খারাপ স্বপ্ন ছিল। অনুপস্থিত রাজাদের পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী লর্ডের দ্বারা তালাবদ্ধ ছিল, যিনি এখন রাজদ্রোহের জন্য বিচার কামনা করছেন। আমরা খুব বেশি চাপ দিয়েছিলাম। তুমি সব সময় যথেষ্ট ছিলে, এমনকি যখন আমরা তা দেখিনি তখনও। আমি ভেবেছিলাম আমি তোমায় নির্মাণ করছি। আমি বুঝতে পারিনি আমি তোমায় ক্লান্ত করে ফেলেছি। আমি দুঃখিত পুত্র। তোমার কিছু প্রমাণ করবার ছিল না এবং তবু তুমি করেছিলে যে তুমি এই রাজ্যের জন্য সবচেয়ে ভালো নেতা হতে পারো। বেশ, আমার একটা খ্যাতি রক্ষা করতে হবে। আমি অলস রাজকুমার। গ্রেন্ডা, তুমি দায়িত্বে থাকবে। আমি ন্যাপ চেম্বার থেকে তদারকি করব। তুমি কি বললে? দাঁড়াও। রাজকুমার ডোরিয়ান, তুমি কি দুপুরে অমনোবিদ্যার ঘণ্টা সৃষ্টি করেছো? এটি রাজ্যের উৎপাদনশীলতার জন্য একটি বিপ্লবী বিরতি। তুমি বুঝতে পারলে না। শুয়ে পড়ো।